হাল্লা না করে, যে এই কথা বাজাবাজি না করে এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে বসে একটা মসজিদ উপযুক্ত জায়গা তাদেরকে দেওয়া হোক এবং সেখানে মসজিদ নির্মাণ করে দেওয়া হোক। মসজিদ নির্মাণ করার পরে এই মসজিদটা রানওয়ের জন্য অসুবিধা হলে ভেঙে দিতে হবে। এটা মুসলমানদের আমার মনে হয় কোনো আপত্তি থাকবে না। মুর্শিদাবাদ জেলায় দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, একটা আছে ফারাক্কা এনটিপিসি আর একটা সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট, সেটা পিডিসিএল। আমার বলার দোষে এতটুকু, ওই জ্যোতিবাবুর আমলে এই সাগরদিঘি থার্মাল পাওয়ার পিডিসিএল তৈরি হয়েছিল। তারই এরিয়ার মধ্যে 2 নম্বর গেটের থেকে একটু ভেতরে একটা গ্রাম পড়েছিল। এলাকার মানুষ সবাই জানেন সেখানে একটা মসজিদ ছিল, ওটা মুসলিম বস্তি। তো এই জ্যোতিবাবুর আমল চলে যাওয়ার পরে থার্মাল পাওয়ার এরিয়াটা আরও বৃহত্তম হওয়ার ফলে সেই গ্রামটাকে অর্থের বিনিময়ে তাদেরকে একটা জায়গা কিনে, নির্দিষ্ট জায়গা কিনে বাড়ি করে দেওয়া হয়েছে এবং সেখানে আপনার মসজিদ করে দেওয়া হয়েছে থার্মাল পাওয়ারের পক্ষ থেকে, পিডিসিএলের পক্ষ থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, সারা পশ্চিমবাংলার প্রাণকেন্দ্র হচ্ছে কলকাতা, আর কলকাতাতে যে এয়ারপোর্ট বিমানবন্দর আছে সেই বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা রয়েছে সেই মসজিদটা প্রায় 132 বছর আগের। 132 বছর আগে ওই মসজিদের ভেতরে, মসজিদ সংলগ্ন মসজিদটা কিন্তু ফাঁকা জায়গায় ছিল না, ওখানে গ্রাম ছিল। ওই এলাকার কয়েকজন প্রবীণ বয়স্ক মানুষের মুখ থেকে শুনতে পেলাম যখন গ্রাম ছিল সেই গ্রামগুলোকে পুনর্বাসন করে দেওয়া হয়েছে, মানে তাদেরকে বাড়ি ঘরে জায়গা করে দেওয়া হয়েছে। তো যখন যে সময়ে দুটো গ্রামকে উচ্ছেদ করা হয়েছে সেই সময়ে, সেই মুহূর্তে যদি মসজিদটাকে সরানো হতো তাহলে আজ পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষ জুড়ে সোশ্যাল মিডিয়া এত তোলপাড় হতো না। বর্তমানে মসজিদটা আজকের নয়, 132 বছরের আগের মসজিদ। ওখানে মসজিদ জ্যোতিবাবুর আমল থেকে আছে, বুদ্ধদেব বাবুর আমল চলে গেছে, তারপরে চলে গেল। তখন রানওয়ের কোনো অসুবিধা হয়নি। মমতা 15 বছর রাজত্ব করলেন, রানওয়ের অসুবিধা হয়নি। এই বিজেপি সরকার আসার ফলে রানওয়ের আপনার অসুবিধা হয়ে গেল। তাদের আর কোনো চিন্তাধারা থাকলো না। স্কুল কলেজ দিন দিন লেখাপড়া মানে জাহান্নামে চলে যাচ্ছে, না স্কুলে লেখাপড়া হচ্ছে, না প্রাইমারি স্কুলে লেখাপড়া হচ্ছে, না আপনার একটা হসপিটাল একটা রোগী পরিষেবা ভালো পাচ্ছে, সেই ব্যাপারে সরকারের নজর নেই, সেই ব্যাপারে কোনো ভূক্ষেপ নেই, সেই ব্যাপারে কোনো নজর নেই। আর প্রতিনিয়ত সেকেন্ডের মুহূর্তে ধর্ষিতা হচ্ছে, একেবারে দাদু ধর্ষণ করছে। তারপরে আপনার কি বলছেন, সেদিনকে দেখলাম একটা বৃদ্ধ মানুষ তার নাতিকে ধর্ষণ করেছে। তারপরে আপনার সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা কাকা তার মানে নিজের ভাইয়ের মেয়েকে ধর্ষণ করেছে। এইভাবে প্রতিনিয়ত। তারপরে তো বারুইপুরের ঘটনা আপনারা দেখতে পেলেন যে একজনকে এনকাউন্টার করে দেওয়া হলো, তারপরে আর তাদের বিচার হলো না। অথচ সেই সমস্যার সমাধান কিছু হলো না। কি করে হিন্দু মুসলমানের ঝামেলা হবে, কি করে হিন্দু মুসলমানের মানে দাঙ্গা লাগবে, এই চিন্তাধারা সরকারের, সেই চিন্তা সরকারের। আমার সরকারের কাছে একটা করজোর আবেদন, মসজিদটা সরানো এতে আমাদের কোনো আপত্তি নেই। ওই এলাকার যারা স্থানীয় মুসলিম আছে তাদেরকে তাদের মতো একটা নির্দিষ্ট মসজিদ করার জন্য উপযুক্ত জায়গা দেওয়া হোক। উপযুক্ত জায়গা দেওয়ার পরে তাদেরকে মসজিদটা নির্মাণ করে দেওয়া হোক, মসজিদটা তৈরি করে দেওয়া হোক, আর তারপরে মসজিদটা ভাঙা হোক। আগে জায়গা নির্ধারিত হলো না, জায়গার কোনো সংস্কার হলো না, জায়গার তাদের দেওয়া হলো না, সেখানে মসজিদ হলো না, হুট করে মসজিদটা ভাঙা হবে। এটা কোন যুক্তিতে ভাঙবে না, কোন যুক্তিতে ভাঙবে? ক্ষমতার বলে সব কিছু হয় না। দেশে আইন বলে কোনো জিনিস আছে, দেশে সার্কুলার বলে কোনো সংবিধান বলে কোনো জিনিস রয়েছে। অতএব সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, সংবিধানের প্রতি আস্থা রেখে যে আমাদের দাবি হচ্ছে এটাই, যারা এলাকার মুসলিম যারা সেখানে নামাজ পড়তো বা পরে 5 ওয়াক্ত নামাজ, তাদেরকে আলোচনা করে তাদের কথা মতো তাদেরকে নির্ধারিত একটা জায়গায় নির্দিষ্ট করে দেওয়া হোক এবং সেখানে মসজিদ তৈরি করে দেওয়া হোক, যেটা সাগরদিঘি ফার্মার পাওয়ার পিডিসিএল করেছেন। পিডিসিএলের ভেতরে একটা গ্রাম ছিল, একটা ছোট্ট মহল্লা ছিল, সেই মহল্লাগুলো পুরোপুরি মুসলিম বস্তি। ওদেরকে উচ্ছেদ করে দেওয়ার আগে নির্ধারিত জায়গা করে দেওয়া হলো।
একটা কলোনি করে দেওয়া হলো, বাড়ি করে দেওয়া হলো, এবং তারা যেন সুষ্ঠুভাবে ইবাদত করতে পারে তার জন্য একটা মসজিদ করে দেওয়া হয়েছে, মসজিদ তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু হুট করে কোনো কিছু আলোচনা নেই, একবারে সরকার ক্ষমতায় আসার পরেই রানওয়ের কমে গেল, যে রানওয়ের জন্য অসুবিধা হচ্ছে, এই মসজিদটা ভাঙতে হবে। এটা কোন যুক্তিতে ভাঙতে হবে? অতএব যেন উভয় মানে রানওয়ের যেন কোনো অসুবিধা না হয়, রানওয়ের যেন কোনো অসুবিধা না হয়, বা ওইখানে এয়ারপোর্টের যেন কোনো সমস্যা না হয়, সেইভাবে এলাকার স্থানীয় মুসলমান বুদ্ধিজীবী মুসলমানদেরকে নিয়ে রাজনীতি না করে, যে দ্বিমত না করে, হই হাল্লা না করে, যে এই কথা বাজাবাজি না করে, এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে বসে একটা মসজিদ উপযুক্ত জায়গা তাদেরকে দেওয়া হোক, এবং সেখানে মসজিদ নির্মাণ করে দেওয়া হোক। মসজিদ নির্মাণ করার পরে এই মসজিদটা রানওয়ের জন্য অসুবিধা হলে ভেঙে দিতে হবে। এটা মুসলমানদের আমার মনে হয় কোনো আপত্তি থাকবে না, কোনো আপত্তি থাকবে না। আর আপনি কোনো জায়গা নির্দিষ্ট করে দেবেন না, আলোচনায় বসবেন না, হঠাৎ করে ক্ষমতায় এসে বলে আপনার মসজিদ ভেঙে দেওয়া হবে, এটা কোনো মুসলমান মানতে পারবে না, জি মানতে পারবে না।